তো আপনাদের এই অপরাধে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 15 দিনের কারাদণ্ড প্রদান করা হলো। আঠারোর 29 ধারা লঙ্ঘন, আপনারা এটা করতে পারেন। তো আপনাদের এই অপরাধে আইনের 46 ধারা লঙ্ঘনের দায়ে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 15 দিনের কারাদণ্ড প্রদান করা হলো। এই দুইটা জব্দ করে দিয়ে যান, এগুলো যেন ওনারা ব্যবহার না করতে পারেন, এগুলো সিলগালা করে দিয়ে যান। ওনারা পরবর্তীতে আমাদের অফিসাররা আইসা যখন এটা ক্যালিব্রেশন করে দিয়ে যাবে তখন থেকে এটা ব্যবহার করতে পারবে। প্রতিদিনই আমরা বিভিন্ন জায়গাতে যাচ্ছি এবং যেখানে আমরা ঠিকঠাক মতো পাচ্ছি তাদেরকে ধন্যবাদ দিয়ে আসতেছি, আর যেখানে পাই না তাদেরকে আমরা অর্থদণ্ড কারাদণ্ডের আওতায় নিয়ে আসতে। শুনেন, মোবাইল কোড আইন 2009 অনুযায়ী কেউ যদি অর্থদণ্ড না দিতে পারে তাহলে আমরা যে সাথে সাথে কারাদণ্ডটা ঘোষণা করি, ওই কারাদণ্ডটা বুক করতে হবে। কারাদণ্ড বুক করলে সে মাপ পেয়ে যাবে না, এই জরিমানার টাকা তাকে দিতেই হবে। এখন দেখেন, নিজেরা যদি মাপতে যায় এটা একটা রিস্কি ব্যাপার স্যাপার আছে, কারণ এটা পেট্রোল জাতীয় পদার্থ, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ধরনের কোনো ঘটনা ঘটলে আপনারা আমাদের বিএসটি এর অফিসে যোগাযোগ করতে পারেন, আমাদের হটলাইন নাম্বার আছে, ওইখানে কথা বলতে পারেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের এই পাম্পটা উদ্বোধন হয়েছে গত 3 বছর আগে, 22 সালের ডিসেম্বরে। ওই থেকে এখন পর্যন্ত কয়েকবারই বিএসটি অভিযান চালাইছে এবং কি সব মেশিন ঠিক পেয়েছে। আজকেও কিন্তু আপনি দেখবেন আমার 16টা নজলের ভিতরে 2টা নজলে একটু সমস্যা পাইছে, কিন্তু এই সমস্যাটার সমাধানের জন্য তারা আমাদের চিঠি দিয়ে গেছে। আগামীকালকে আমরা অফিসে যাব, তারা আবার এসে ঠিক করে দিয়ে গেলে তারপর আমরা মেশিন চালু করবো। আপনি দেখেন গত বিএসটি এর ওয়েবসাইট ঢুকে দেখেন তাদের ভালো রিভিউ আছে কিনা। শিকদার ফিলিং স্টেশনের নামে সব মেশিন মাইপে গেছে, একবার না 3-4 বার, এই যে 2-3 বছরের মধ্যে কয়েকবার মাপছে, এখন পর্যন্ত কোনো সমস্যা পায় না। মেশিনের জিনিস যে কোনো সময় একটা সমস্যা হইতে পারে কিন্তু।